মাত্র পড়তেছিল আপনার 10 টাকা 15 টাকা কেজি। এই যে এত কষ্ট করে কৃষি কাজ করার পরে যে একটা মূল্য যে না পাওয়ার কারণে কতটুকু যন্ত্রণা, এটা শুধু কৃষিকাজ যারা করে এরা জানে। আর এই ফেসির সরকার দেশটাকে এমন মানে করছে, ব্যাংকে নিজের টাকা গেলে নিজের টাকা উড়ে আনতে পারে না, কি ভাই টাকা নাই, এইভাবে লুটে পুটে খাইছে। এটা হলো ফেসির সরকার। চিনেন তো শেখ হাসিনা। মোদির কি জানি লাগে এটা আপনারা কমেন্ট বক্সে জানাই দেখেন, আমি আর মুখে তো বলতাম না। শেখ হাসিনা মোদির কি লাগে এটা আপনারা কমেন্ট বক্সে আমার জানাই দিন, আমি আর এই কথার উচ্চারণ করলাম না। এই সুরের ঘরের সুরের দেশটারে জাইল্লা পুরে খেলেছে। হ্যাঁ, আর আওয়ামী লীগ যারা কুত্তা ছিল সবাই না, কিছু কিছু নেতা ভালো ছিল। যে কুত্তারা হন কই আছে, এই দেশ পলাতক লুটটা পুটটা বাড়ি ঘর ছিনদাইগারি ইডা হিডা কইরা খাইতেছে। এখন বলবেন ভাই তাহলে আওয়ামী লীগের বেলা তাহলে ওখানে আপনি কি বিএনপি করেন নাকি জাতীয় পার্টি জামাত করেন নাকি? না ভাই, কালকে আমি দেশের একটা নাগরিক, আমি একটা দেশের নাগরিক। দুঃখজনক লাগে ঢাকা শহর আমরা থাকি, কি যে পরিস্থিতি ভাই ঢাকা শহরটা বলা যায় না। এই যে একটা জিয়া সৈনিক, আমরা কি সন্ত্রাস ভাই? আমরা সৈনিক, আমরা কর্ম করি, কৃষি কাজ করি, আমরা জিয়া রহমানকে ভালোবাসি, আমরা আদর্শকে ভালোবাসি। জিয়া রহমানের যে আদর্শ সেই আদর্শ আমরা লালন পালন করি। আমরা কোনো ফেসি সরকারের কোনো কর্মী না। এই দেন কৃষি কাজ করে এইগুলো খাওয়া দাওয়া করে দেখেন, এই যে সন্ধ্যাবেলা এই যে গ্যাস দিতেছে, আবার খিরাপার বইটা নিয়ে বাজারে মাথা করে নিয়ে দেবো। তো আমরা কি সন্ত্রাসগিরি করি ভাই? কে করতো ভাই? আওয়ামী লীগের প্ল্যান করতো নি? এই দেশটা জ্বালিয়ে পুড়ে খাইছে ভাই, ধ্বংস করছে। নিজের টাকা ব্যাংকে গিয়ে সে 1 লক্ষ টাকা চাইলে দে 20,000 টাকা, ব্যাংক বুং যা আছে সব লুটে পুটে গেছে। দেখেন পতন হয় এখন কোথায় আছে। কইছিল 41 সাল পুত্র থাকবো, 41 না 25 সালে চলে গেছে, 25 সালে চলে গেছে। এই বাংলাদেশে আর ফিরবে না। আর যারা নেতা কর্মী আছেন আওয়ামী লীগের, দয়া করে বলবো আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা, আমরা জিয়া রহমানের সৈনিক। আমরা যদি বলি তোমারা মাফ করছি, আমরা মাফ করে দেব। কারণ ফেসির সরকার শেখ হাসিনার মতো, হুনি শেখ হাসিনার মতো আমরা বলবো না। এর বাপে মাফ করে দেখেছে, হ্যাঁ ওই লোকের ঘরে ফাঁসি দিছে, বাপে মাফ করে মেয়ে সেটা বিচার করে। আর আমরা জিয়া রহমানের সৈনিক, আমরা বলি আপনারা যারা আওয়ামী লীগ করতেন, যারা আছেন, তারা অপরাধ করছেন, ঠিক আছে, সুস্থভাবে বাঁচার জন্য চেষ্টা করবেন, কোনো বাংলাদেশে অরাজ্য করার চেষ্টা করবেন না, তাহলে আমরা ক্ষমা করবো না। আর যদি সুস্থভাবে চলতে চান আমরা ক্ষমা করে দেব। কি ভাই ঠিক আছে নি? কাল আমরা ক্ষমা করতে জানি। আর শেখ মুজিবর তো কয়ে গেছিল বাংলাদেশ হলো সবাই পেয়েছে স্বর্ণের হনি, আমি পেয়েছি চুরের হনি। শেখ মুজিবর কালে কলে এই দুর্নীতি চলছ। জিয়ার আদর্শ আমরা পালন করি। ভাই কিছু কইবেন? ভাই অসুবিধা ছিল ভাই, কি কইতাম মানে আর কিছু না, আমরা কৃষকের তো কিচ্ছু মূল্য নাই। হেতে আমারে কাজ করলে কি হইব, হেতে এখানে 12 টাকা কেজি আর বাড়ির বাজার নিয়ে বেছে 50 টাকা 60 টাকা কেজি। তো কৃষক মরে না, কৃষক তো আমরা যেই পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলায় পরিশ্রম করে আমরা কৃষি ফসল উৎপন্ন করি, কিন্তু আমরা সাকসেসফুল না। আর ফেসিস সরকারের ব্যাপারে কিছু কইবেন না আপনি? কৃষি সরকার তো দেশটার ধ্বংসই করছে, একবার জাইল্লা হইরা দেশটার শেষই করছে। আর কিছু যে আপনার জল আওয়ামী লীগের যে কিছু চুর আছে এর জন্য কিছু কইবেন ভাই? আপনার অনুভূতি কি ভাই? উবাজের কাজের পাইলে আপনি কি করতেন ভাই? চাইনিজ কুড়াল দিয়ে কুবাইতাম। দেখছেন কতটুকু হুপ, মাংসগুলি টুকরা করে কাটু কুত্তা খাওয়াইলাম। দেখেন কতটুকু হুপ। কাওয়া নাম হলো কাওয়া কাদের নাকি ভাই? কাওয়া কাদের পাইলে চাইনিজ কুবাইতো। হ্যাঁ, একটা কৃষি কাজ করে যে ব্যক্তি আওয়ামী লীগের কইছে আমরা স্বয়ংসম্পূর্ণ দেশ স্বাধীন করছি, এবং কি হলো কি জানি কইলো কৃষিকাজ যারা করে হ্যাঁ করে আমরা সবকিছু ঘরে ঘরে এনে দেওয়া যায়। ভাই আপনার সার এনে দিছিল? কিচ্ছু ভাই নাই ভাই, কিচ্ছু ভাই নাই ভাই, কিচ্ছু ভাই নাই। এমনি আজকা যাই গিয়া লাইনও ধরলে কি কাম হইব? লাইনে বেড় যত হয়েছে আবার আইবার খালি কালকে এটা তো আওয়ামী লীগের সুরসুটারে নিয়ে বিক্রি করে রাতের বেলা সব খাই লিছে। দেখছেন কৃষি যারা কাজ করে হ্যাঁ সুখে ছিল না আওয়ামী লীগ। সরকার থেকে এক মুঠো আর এগুলো ফিসির সরকার বলছে ঘরে ঘরে বলে সার এনে দিয়ে গেছে কৃষি কাজ যারা করে, আর এই লোকে এক মুঠ সারও পায় নাই। তো এই যে আমরা এই জায়গায় লাইভটা আসছিল, এটা হলো বাউন্ডারি ডিস্ট্রিক্ট নবীনতনা বিটগড় ইউনিয়ন বদ্রসা গ্রাম। এটা হলো আমরা সদ্য বড় ভাই
এবং কি আমরা নানা করে ডাকি কবির মিয়া। এর দুঃখের কথা আপনারা শুনছেন, আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর আমি তো অ্যাকচুয়ালি এই ফিসিস সরকারের ব্যাপারে আলোচনা করার জন্য আসছি না, আসছি হলো শুধু আমাদের গ্রামের যে কৃষিকাজ যে দিক যাবেন সবুজ গাছ আর গাছ এটা লাইভ করার জন্য বসে এটা দেখার জন্য আসছি। আর ওই যে আমার বড় ভাই একটা হেড করছে, হেতটা দেখার জন্য এটা প্রথম ভিডিওতে আমরা বলে দিছি। আর ক্ষীরা তো ভাই খাইতে পারবো না, আপনারা যদি খান অর্ধেকটা হীরা এই যে একটু খাইছে আর খাইতে পারি না, আমার দাঁতে ব্যথা। তো আপনারা ভালো থাকবেন, সন্ধ্যা হয়ে গেছে, লাইভটা শেয়ার করেন বেশি বেশি। কোন জেলা থেকে দেখছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, এবং কি প্রবাসীর ভাইয়েরা কোন জায়গা থেকে দেখছেন এটা অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।